লাশের উপর দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ আবার রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চাঁদপুর শহরে বাস স্ট্যান্ডে পথসভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় ফ্যাসিবাদের বিপক্ষে সবাইকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি। সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া শোক র্যালি, দোয়া ও মোনাজাতেও অংশ নেন তারা। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা এ সময় বক্তব্য রাখেন। পরে কুমিল্লা পদযাত্রার উদ্দেশ্যে রওনা দেন তারা। আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই শক্তিতে পরিণত হয়ে ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একটু নাই করে দেব। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, জানাবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে কি বার্তা দিচ্ছেন, আর এনসিপির পদযাত্রা কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি সাথী, মূলত দুপুর 3:30টার দিকে এনসিপির নেতাকর্মীরা কুমিল্লা জেলায় প্রবেশ করেছেন। কুমিল্লা জেলায় প্রবেশ করেই তারা সদর দক্ষিণ উপজেলার শহীদ মাসুমের কবর জিয়ারত করেছেন এবং সেখানে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। পরবর্তীতে তারা কুমিল্লা শহরে পদযাত্রা শুরু করবেন। এখনও তারা কুমিল্লা শহরে প্রবেশ করেনি। এনসিপির এই আজকের সমাবেশ এবং শোকসভাকে কেন্দ্র করে কিন্তু এনসিপির যেই কুমিল্লা নগরীতে কিন্তু আজকে তাদের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা কুমিল্লা টাউন হল মাঠে এসে জড়ো হয়েছেন। তাদের নেতারা আসবেন, তাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই লক্ষ্যে কিন্তু তারা এখানে সমাবেত হয়েছেন। বিশেষ করে আরেকটি বিষয় আমরা দেখছি যে জুলাই আগস্টে যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন, সেই আহত এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু আজকের এই পদযাত্রা এবং শোকসভায় অংশগ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের জন্য তারা অপেক্ষা করছেন। নগরীর টমসম ব্রিজ থেকে তাদের পদযাত্রা শুরু হবে। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা নগরীর টাউন হলে এসেই তাদের শোকসভা করবেন বলে আমরা জানতে পেরেছি। আর এদিকে নিরাপত্তার যে বিষয়টি আমরা পুলিশের একাধিক সূত্র থেকে জানতে পেরেছি, আজকের এই এনসিপির পদযাত্রা এবং শোকসভাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। আমরা নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র থেকে জানতে পেরেছি যে অতীতের যেই গোপালগঞ্জ এবং কক্সবাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু তাদের এই সমাবেশ এবং পদযাত্রাকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে কিন্তু তারা সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশের একাধিক সূত্র আমাদেরকে জানিয়েছেন যে এই যে এনসিপির যে পদযাত্রা যেই সড়ক দিয়ে তারা প্রদক্ষিণ করবেন, প্রত্যেকটি সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে এই কুমিল্লা থেকে যেতে পারেন, সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এনসিপি নেতাকর্মীরা যখনই এই পদযাত্রা শেষ করে শোকসভা অংশগ্রহণ করবেন এবং পরবর্তীতে তারা যে ধরনের বক্তব্য দিবেন আমরা পরবর্তী সংবাদের মাধ্যমে তা জানিয়ে দেব। সাথে এনসিপির পদযাত্রা এবং শোকসভা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।